আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজকে আমি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে শেষ রমজান, তাই আজকে একটু ইফতারি তৈরি করলাম বাড়িতে। আমরা কিন্তু গ্রামের বাড়িতে চলে এসেছি। আমরা বাড়িতে আসার পরে কিন্তু রোজার নানু আমাদের দেখতে এসেছিল। দেখুন, বাঙ্গি নিয়ে এসেছে, গাছের কলা, এরকম 2 ছাড়া কলা নিয়ে এসেছে, আর তরমুজ। এখন আমি এখানে কাটা তরমুজটাই দেখালাম, আর এনেছিল আমাদের গাছের বেল। দেখুন, সন্ধ্যায় আমি কিন্তু সব আয়োজন সেরে নিয়েছি। এদিকে কিন্তু সকালে আমার মা এসেছিল, মা এসে আবার চলে গিয়েছে বাড়ি থেকে, দরকারি কাজ আছে সেজন্য চলে গিয়েছিল। অনেক রিকোয়েস্ট করেছিলাম থাকার জন্য, কিন্তু থাকলো না। আর এখানে বেল আমি উঠিয়ে নিয়েছি, বেলের শরবতগুলো করে নেব। আমাদের গাছের বেল এত মজা, বলার মতো না। এই বেল যে খাবে সে কিন্তু বারবার এই বেলের প্রেমে পড়ে যাবে। আর বেল কিন্তু খেতে কিন্তু খুবই ভালো আমাদের গাছের। বেলগুলো থেকে আমি যে আঁশটা ছিল সে আঁশটা আলাদা করে নিয়েছি, আর এই আঁশটা আবার আমি হাত দিয়ে গুলিয়ে নিব। দেখুন, বেলটা কিন্তু আমার গোলানো হয়ে গিয়েছে। আর এখানে আঁশটা রেখে দিয়েছি, এর মধ্যে একটু বেশি করে পানি দিয়ে আঁশটা থেকে আমি বেলটা ছাড়িয়ে নেব। মা এসেছিল, মা আমাদের জন্য তরমুজ বাঙ্গিও নিয়ে এসেছিল, গাছের কলা, বেল, আর আমাদের ঈদের বোনাস, মানে বাবার বাড়ি থেকে যে ঈদের একটা কাপড় চোপড় কেনার জন্য কাপড় চোপড় দেয় অবশ্য, কিন্তু আমাদেরকে টাকাই দেয় যেন আমরা কিনে নিতে পারি আমাদের পছন্দ অনুযায়ী। সেজন্য কাপড় চোপড় দিলে দেখা যায় অনেকের পছন্দ হয় না, সেজন্য কিন্তু টাকা দেয়। আমরা এখান থেকে ঢাকা থেকেই কিনে নেই। তবে এবার মা বাড়ি থেকেই টাকাটা দিয়েছে, এবার আর বিকাশ আমাদের পাঠায়নি, আমাদের বাসায় এসে মা দিয়ে গেছে। গ্রামের বাড়ির সংসারে কিন্তু অনেক কাজ থাকে, তবে আমি সেসব কাজের কিছুই কিন্তু দেখলাম না। শুধু আমি ইফতারিতে যে আয়োজনটা হালকা পাতলা করেছি ঠিক সেটাই একটু দেখিয়ে দিলাম। ইফতারিতে তৈরি করে নিয়েছিলাম 2 ধরনের শরবত, বাঙ্গি, তরমুজ, আঙুর, খেজুর, মালটা, আর চিনির শরবত আর বেলের শরবত। ছোলা বেগুনি করতে বলেছিল, তবে বেগুনি এগুলা করিনি আজকে, তেলের কিছু খাবো না সেজন্যই। এবারে কিন্তু প্রথমে ভেবেছিলাম রোজা 30টাই হবে, কিন্তু না, এবার 29টি রোজা হলো। দীর্ঘ রমজানের 1 মাস পরে কিন্তু অবশেষে ঈদটা চলেই এলো। আর গ্রামের বাড়িতে ঈদ পালন করা কিন্তু খুবই আনন্দের। বাড়িতে আসলে সবার সাথে কিন্তু দেখা সাক্ষাৎ হয়ে যায়। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক।